তো হ্যালো বন্ধুরা, বাংলা ক্লাসে আবারও আপনাদের একবার স্বাগতম জানাই। তো দেখুন, বাংলা ক্লাসের বেশ কয়েকটি প্যাডাগজির প্রশ্ন আপনার আজকে থাকছে। তো প্যাডাগজির প্রশ্নগুলি আপনারা কারেক্ট আনসার কী হয় আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো দেখুন, প্রথম প্রশ্ন আমরা অফিসিয়াল আনসার কি সহ সবগুলো আনসারকে ডিসকাস করব। তো দেখুন, প্রথম প্রশ্ন আজকের যেটা রয়েছে, শিশুর ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রগুলি হলো। একটা শিশুর ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রগুলা কী কী? রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দভাণ্ডার, বাক্যতত্ত্ব, শব্দার্থ, না উপরের সবগুলি? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে বন্ধুরা? শিশুর ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রগুলি কী কী? এখানে শিশুর ভাষা যদি আয়ত্তকরণ আমরা বলতে চাই, তাহলে এখানে তার ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব থাকতে হবে, শব্দভাণ্ডারও থাকতে হবে, আর তারপর শব্দার্থ, বাক্যতত্ত্ব সবগুলি থাকতে হবে। সুতরাং উপরের সবগুলি হবে কারেক্ট আনসার। ভাষা আয়ত্তীকরণের উপাদান বলতে বোঝায়। কারেক্ট আনসার কী হবে? ভাষা আয়ত্তীকরণের উপাদান বলতে কি বোঝায়? শিক্ষার্থীর ভাষার উপলব্ধি, শিক্ষার্থীর সামর্থ্য অর্জন, শব্দ ভাণ্ডারের বিকাশ, না উপরের সবগুলি? তো কোয়েশ্চেন নম্বর কী হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো। ভাষা আয়ত্তীকরণের উপাদান বলতে কি বোঝায়? ভাষা আয়ত্তীকরণ কি জানা আছে? নিশ্চয়ই। জানা না থাকলে কনসেপ্টের ক্লাসগুলো দেখে নেবেন। তো ভাষা আয়ত্তীকরণের উপাদান, যদি ভাষা আয়ত্তীকরণ যদি হতে হয়, একটা ভাষা যদি অ্যাকোয়ার হতে হয়, তাহলে এই ভাষার উপলব্ধি থাকতে হবে, শিক্ষার্থীর যে সামর্থ্য রয়েছে, উচ্চারণের সামর্থ্য, উচ্চারণ থাকতে হবে, ভাষার শব্দভাণ্ডারের বিকাশ ঘটতে হবে। সুতরাং উপরের সবগুলি হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। নেক্সট দেখি, ভাষার আয়ত্তীকরণ হলো। কারেক্ট আনসার কী হবে? তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই। ভাষার আয়ত্তীকরণ হলো একটা সচেতন প্রক্রিয়া, একটি নিয়ম সর্বস্ব প্রক্রিয়া, একটা অচেতন প্রক্রিয়া, একটা স্বাভাবিক প্রক্রিয়া। কারেক্ট আনসার কী হবে? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা কী ধরনের প্রক্রিয়া? সচেতন হবে, না অচেতন হবে, না নিয়ম সর্বস্ব হবে, না স্বাভাবিক হবে? তো দেখুন, ভাষার আয়ত্তীকরণ হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া। ভাষার আয়ত্তীকরণ একটি স্বাভাবিক প্রক্রিয়া। ঠিক আছে ভাই। বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে আমরা কোন বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেই? বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? ভাষা শিখনের ক্ষেত্রে, ভাষা আয়ত্তীকরণের দিকে, না ব্যাকরণের নিয়ম শেখানোর দিকে, না উপরের কোনোটি নয়? কারেক্ট আনসার কী হবে বলুন তো ভাই? বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে আমরা বেশি গুরুত্ব কোথায় দেই বা কাকে দেই? এটা হবে কারেক্ট আনসার কী হবে? এটা হচ্ছে কি ভাষা আয়ত্তীকরণ, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের উপরে বেশি জোর দেওয়া, কারণ শিশুদের যদি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যদি তাদের না হয়, তাহলে আপনি তাদেরকে কখনো ভাষা শিক্ষণ দিতে পারবেন না, নিয়ম শেখাতে পারবেন না। কারণ শেখাটা কত সময় শেখাবেন, কত কষ্টে শেখাবেন, আর অ্যাকুইজিশনটা হচ্ছে অটোমেটিকলি যেটা চলে আসে। সুতরাং এই বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে সেই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং নিয়ে আমরা অবশ্যই একটা পুরো ডিটেলসে ক্লাস করব, সেটা আপনারা দেখে নেবেন। তো এলএডির সম্পূর্ণ নাম কি? লার্নিং অ্যাসোসিয়েটিভ ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকোমোডেটিভ ডিভাইস। তো কোয়েশ্চন নম্বর 86 কারেক্ট আনসার কী হবে? তো এটা কারেক্ট আনসার হবে এলইডির সম্পূর্ণ নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ইজ দ্য রাইট আনসার। আপনারাও আমার সঙ্গে সঙ্গে কারেক্ট আনসার করতে চান, তাহলে আপনাদের প্র্যাকটিসটাও তত ভালো হবে। কুকু শব্দ শিশু কোন সময়ে করে? কুকু শব্দ কুইং। কুইং যেটা রয়েছে, কুইং করে শিশুরা 6 সপ্তাহে। ঠিক আছে। আর বেবলিং যেটা রয়েছে, এখানে একটা ঠিক মনে রাখবেন, বেবলিং আমরা হয়তো কোয়েশনে পেতেও পারি, বেবলিং করে শিশুরা 6 মাস বয়সে।
কুইং শুরু করে 6 সপ্তাহ বয়স থেকে, আর বেবলিং শুরু হয় 6 মাস বয়স থেকে। এখানে মাস এবং সপ্তাহ দুটাই ডিফারেন্স, আর কোনো কিছু নয়। এই দেখুন, বলতে বলতেই চলে আসলো শিশুদের কলধ্বনি বা বেবলিং কখন শুরু। এইমাত্র বললাম 6 মাস বয়সে, 8 মাস বয়সে, 3 মাস বয়সে না 5 মাস বয়সে। তো এটা কারেক্ট আনসার হবে কি 6 মাস বয়সে বেবলিং হয়। আর কুইং যেটা বলেছিলাম, কুইংটা হয় 6 সপ্তাহে। ঠিক আছে ভাই। কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকার, এই কথাটা কে বলেছিলেন? বারবার এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষার হলে অনেক সময় জিজ্ঞাসা করা হয়। কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী, এই কথাটা কে বলেছিলেন? ব্লুমফিল্ড, ম্যাকনিল, পিটার না চমস্কি? কোয়েশ্চেন নাম্বার 83, এটা কারেক্ট আনসার হবে নম চমস্কি বলেছিলেন যে একমাত্র মানব শিশুরাই রয়েছে যারা ভাষা শেখার জন্য জন্মগত ক্ষমতার অধিকারী, অর্থাৎ তারা জন্ম থেকেই একটা ক্ষমতা লাভ করে যে তারা ভাষা অটোমেটিক্যালি শিখতে পারে। সেটা অন্য কোনো মানে সমাজের বা জাতির কোনো শিশুরা সেই ক্ষমতার অধিকার করেনি, শুধুমাত্র মানব জাতির শিশুরাই এই ক্ষমতার অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। ভাষা আয়ত্তীকরণের একটি উপাদান হলো, ভাষা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যে করবে এটার একটা উপাদান কি? ঘরবাড়ি, খেলার মাঠ, পরিবেশ, চাষের জমি। খুব ইন্টারেস্টিং প্রশ্ন, দেখা মাত্র কারেক্ট আনসার করতে পারে, একটু ভেবে দেখুন। আচ্ছা, শিশুরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করে, ভাষা আয়ত্তীকরণ করে কিসের মাধ্যমে? অর্থাৎ শিশুরা যা শুনে সেটাই সে শেখে, এটাই হচ্ছে ভাষা আয়ত্তীকরণ। শিশুরা যা শুনবে, যা দেখবে সেটাই সে শিখবে, অটোমেটিক্যালি তার মধ্যে ওই জিনিসটা ডেভেলপমেন্ট হয়ে যাবে, দ্যাট ইজ কল্ড ভাষা আয়ত্তীকরণ। তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, শিশুরা ঘর বাড়ি থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারে, সে ঘর বাড়ি থেকে সে কিন্তু দেখে দেখে শিখছে। খেলার মাঠে যখন ছোট্ট শিশু তার মা যখন কোলে তুলে তাকে খেলার মাঠে নিয়ে যাবেন, তখন খেলার মাঠ থেকেও কিন্তু অনেক কিছু যে শিখতে পারে, সেটা তার কি ভাষা আয়ত্তীকরণ হলো। চাষের জমি, তো তার বাবা যদি তাকে চাষের জমিতে নিয়ে যায়, এখান থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারছে। তার মানে এই তিনোটাকে যদি আমরা একসঙ্গে মিশ্রিত করি, ঠিক আছে ভাই, এটা যদি খিচুড়ি তৈরি করি, সবগুলো মিলে যদি একটা খিচুড়ি রান্না করি, তাহলে খিচুড়িটা কী দাঁড়াবে? পরিবেশ। কারণ পরিবেশ বললে পরিবেশের মধ্যে আমরা ঘর বাড়িও পাই, খেলার মাঠও পাই, চাষের জমিও পাই, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, লবণ মরিচ তেল মশলা ইত্যাদি খিচুড়ির মধ্যে থাকে। এখানে শুধু ডাল, চাল আর একটা আলু দিয়েছে, আরও অনেক কিছু আমাদের দিতে হবে খিচুড়ির স্বাদ হতে গেলে, তাই না? তো সুতরাং এখানে পরিবেশ বলতে আমাদের এই সবগুলি যেহেতু চলে আসছে, সুতরাং ভাষা আয়ত্তীকরণের কারেক্ট আনসার কি? পরিবেশ। আশা করি বুঝতে পারছেন। যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন। 1.5 বছর বয়সে শিশুরা কিভাবে কথা বলতে চায়? কোয়েশ্চেন নাম্বার 81। 1.5 বছর বয়সে শিশুরা কিভাবে কথা বলতে চায়? 3টি শব্দ কথা বলতে চায়, 1 শব্দ, 2 শব্দ না 4 শব্দ? কি হবে কারেক্ট আনসার? খুব তাড়াতাড়ি বলুন তো। 1.5 বছর বয়সে শিশুরা 2টা শব্দ কথা বলতে চায়। কোয়েশ্চেন নাম্বার 81, কারেক্ট আনসার সি ইজ দ্য রাইট আনসার। কত বছর বয়সে শিশুরা প্রচুর শব্দ আয়ত্ত করে? কত বছর বয়সে শিশুরা প্রচুর শব্দ আয়ত্ত করে? 3 বছরে, 5 বছরে, 1 বছরে না 4 বছরে? কারেক্ট আনসার কী হবে ভাই? 5 বছর বয়সে শিশুরা প্রচুর শব্দ আয়ত্ত করে, এটা আপনাদের জানা অত্যন্ত জরুরি। নেক্সট দেখি আমরা, ভাষা বিজ্ঞানীগণ ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রে শিশুর কয়টি কৌশল চিহ্নিত করেছিলেন? 1টা, 2টা, 3টা না 4টা? ভাষা ও বিজ্ঞানীগণ ভাষা যে আয়ত্তীকরণ, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে কয়টা কৌশল চিহ্নিত করেছিলেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তো এটা হচ্ছে 3টা কৌশল। কী কী 3টা কৌশল আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই ডিটেলস কনসেপ্টের ক্লাসে আমরা ডিসকাস করে দেব। শিশুরা কোন ধ্বনি আগে আয়ত্ত করতে সক্ষম হয়? শিশুরা যে ধ্বনি আয়ত্ত করে, এখানে প্রথমে তারা স্বরধ্বনি আয়ত্ত করে, না প্রথমে ব্যঞ্জনধ্বনি,
না স্বর ও ব্যঞ্জন দুটাই করে না কোনোটাই করে না? কোয়েশ্চন নাম্বার 78 কারেক্ট আনসার কী হবে দেখি তো আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট আনসার কার কার কারেক্ট আনসার শুদ্ধ আসছে ভাই। আপনারা ক্লাস আমাদের দেখেন ভাই, অনেক ক্লাস দেখেন, কিন্তু আপনারা ক্লাসে সবসময় লাইক করেন না। সেটা লাইক করলে ভাই আমরা শক্তি পাই ভাই। আপনাদের এক একটা লাইক আমাদের এক একটা শক্তি ভাই, শক্তি। আপনাদের লাইক না করেন শক্তি পাবো না। যদি শক্তি না পাই তাহলে পরবর্তীতে ক্লাস দিতে পারবো না। সুতরাং আমাদেরকে শক্তি দিতে হলে আপনাদেরকে লাইক করতে পারি, আমরা একটু শক্তি চাইবে, শক্তি। তো দেখুন শিশুরা কোন ধ্বনি আগে আয়ত্ত করতে সক্ষম হয়? কারেক্ট আনসার এখানে আমাদের হবে কি স্বরধ্বনি। কী ধ্বনি? স্বরধ্বনি। ঠিক আছে, ভাওয়েল সাউন্ড প্রথমে শিশুরা আয়ত্ত করতে সক্ষম হয়। নেক্সট, শিশুর আনন্দময় ভাষা শিক্ষণ পর্ব শুরু হয়। শিশুর আনন্দময় অর্থাৎ শিশুরা যে ভাষা শিখে সেটা আনন্দ সহকারে শিখে কখন থেকে শিখে? 1 বছর বয়স থেকে, তারপর 3-4 বছর থেকে, 5-6 বছর থেকে, না 6-7 বছর বয়স থেকে? কারেক্ট আনসার কোনটি হবে 77-এর? শিশুরা যে ভাষা শেখে সেটা আনন্দময় হওয়া চাই, আর সেই আনন্দময়টা তারা কখন থেকে সেটা শুরু হয়? এটা কারেক্ট আনসার হবে 1 বছর বয়সে। দেখুন শিশুরা কোনো কিছু বোঝেই না, সেটা তো আনন্দ বেদনা দুঃখ সে কিছু বোঝেই না, সুতরাং এটা হলো। তো সুতরাং এটা কারেক্ট আনসার হবে 3-4 বছর বয়স থেকে। ঠিক আছে, 3-4 বয়স থেকে এটা হবে কি কারেক্ট আনসার। শিশু ভাষা শেখার করকম পর্যায়ে কথা বলা হয়েছে? শিশু ভাষা শেখার কয় রকম পর্যায়ে কথা বলা হয়েছে? 3 রকম, 5 রকম, 8 রকম, না 10 রকম? কোয়েশ্চেন নাম্বার 76-এর কারেক্ট আনসার হবে 10 রকম। শিক্ষার প্রাথমিক শর্ত কি? বড়িয়া কোয়েশ্চন ভাই, ফাটাফাটি কোয়েশ্চন। শিক্ষার প্রাথমিক শর্ত কি? ভাষা ও ব্যবহারের দক্ষতা অর্জন, শোনার দক্ষতা অর্জন, বলার দক্ষতা অর্জন, কথা বলা ও শোনার দক্ষতা অর্জন। কারেক্ট আনসার কী হবে? শিক্ষার প্রাথমিক শর্ত কি? কোয়েশ্চন নাম্বার 75। একটা শিশুর শিক্ষা হয়েছে কিনা না এটা আমরা কি করে বুঝবো? তার সার্টিফিকেট দেখে? তার সার্টিফিকেট দেখে তার শিক্ষার বিচার করা হয় না ভাই, এটা মাথায় রাখবেন। তার ব্যবহারের মাধ্যমে আমরা যেমন বাসের মধ্যে কিন্তু লেখা থাকে, অনেক বাসে ট্রেনে বা অনেক ল্যাম্পপোস্টে আমাদের লেখা থাকে, কি লেখা থাকে? আপনার ব্যবহারে আপনার পরিচয়। মনে আছে ভাই কথাটা? আপনার ব্যবহারে আপনার পরিচয়। বহুত বড়িয়া। তো মানুষের ব্যবহারের মাধ্যম দিয়ে এবং তার ভাষার মাধ্যম দিয়ে তার কতটুকু শিক্ষা হয়েছে সেটা আমরা বুঝতে পারি। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার এ, ভাষা ও ব্যবহারের দক্ষতা অর্জন ইজ দ্য রাইট আনসার। ভাষার ব্যবহারিক নৈপুণ্যের পরিচয়ক কি? ভাষার ব্যবহারিক নৈপুণ্যের পরিচয়ক কি? অর্থযুক্ত শব্দ শোনা, অর্থযুক্ত বাক্য বলা, অর্থযুক্ত শব্দ বুঝতে পারা, অর্থযুক্ত শব্দ শুনতে পারা। এখানে এটা কারেক্ট আনসার হবে অর্থযুক্ত বাক্য বলা ইজ দ্য রাইট আনসার। দেখার জন্য কোন ইন্দ্রিয় অধিক কার্যকর? কোনো কিছু দেখতে গেলে কোন ইন্দ্রিয় অধিক কার্যকর হয়? আরে ভাই দেখার জন্য আমরা চোখ দিয়ে দেখবো সেটা বলতে হবে নাকি আপনাদের? ভাই কি বলিয়া ভাই, কি কোয়েশ্চন ভাই, এই ধরনের কোয়েশ্চন কোথা থেকে আসলো ভাই? সঠিকভাবে শোনার জন্য শুনতে গেলে কান লাগে, কি করবো এগুলা দিয়ে, তাই না? মাত্রা চিহ্নটি কোথায় বসে? আজকের ক্লাস এখানে সমাপ্ত। মাত্রা চিহ্নটা কোথায় বসলো? মাত্রাটা বর্ণের ডান পাশে বসে, না বর্ণের বাম পাশে বসে, না বর্ণের উপরে বসে, না বর্ণের নিচে বসে? মাত্রা। এই যে আমি লিখলাম ম, এই যে টানটা দিলাম এটা নাম হচ্ছে মাত্রা। আবার এই যে আমি দিলাম, কি দিলাম আমি দিয়ে দিই ভাই, এই যে দিলাম গ, এই যে উপরে টান দিলাম এটা হচ্ছে মাত্রা, এটা হচ্ছে অর্ধমাত্রা। অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, মাত্রাহীন বর্ণ রয়েছে। তো মাত্রাটা সবসময় অর্ধমাত্রা হোক পূর্ণমাত্রা হোক যাই হোক সেটা বর্ণের কোথায় বসবে? উপরে বসবে। সুতরাং বর্ণের উপরে ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী অন্য একটি ক্লাসে আবার শীঘ্রই কথা বলবো। ধন্যবাদ।